This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই দত্তপুকুরের দিকে নজর রাখবো। দত্তপুকুরে হযরতের কাটা মুঞ্জু নিয়ে চলছে পুনর্নির্মাণের কাজ। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দীপঙ্কর, কি ছবি উঠে আসছে? দেখো, ছবি একটাই, সেটা হচ্ছে মুন্ডু খুঁজে পাওয়ার চেষ্টা করছিল পুলিশ। সেই মুন্ডু আস্তে আস্তে পুলিশ মনে করছে যে সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে মুন্ডু রেখেছিল। যে ঘটনা জলিল জানালো, সেই ঘটনা হচ্ছে প্রথমত সুফিয়া এবং জলিল তারা দুজনেই হযরতকে এখানে নিয়ে আসে। হযরতকে নিয়ে আসার পর হযরতের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করবার জন্য হাতুড়ি আগে থেকেই নিয়ে এসেছিল জলিল, এবং সেই হাতুড়ি তুলে দেয় সুফিয়ার হাতে। সুফিয়ার হাতে হাতুড়ি তুলে দিলে পরে সেই হাতুড়ি দিয়ে সুফিয়া পেছন দিক থেকে আঘাত করে এবং তারপর সে অচৈতন্য হয়ে পড়ে। অচৈতন্য হযরতকে ওখান থেকে বেশ খানিকটা টেনে নিয়ে আসে দুজনে মিলে, এবং তারপর সুফিয়া আর কোনো রকমভাবে আঘাত করেনি এমনটা বলছে। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু হযরতকে খুন করেছে, এবং খুন করার যে কারণ আমরা সকালবেলা বলছিলাম সেটা তোমার নিশ্চয়ই মনে আছে, যে সুফিয়ার সঙ্গে লাগাতার যৌন অত্যাচার করেছে হযরত, এমনটা বলছে। এবং সে কারণেই কিন্তু বারবার হযরত হাত জোর করে বলছে তার স্ত্রী সম্পর্কে কোনো বাজে কথা যেন কেউ না বলে, এই দাবিও তিনি করছেন মিডিয়ার কাছে বা সংবাদ মাধ্যমের কাছে। আসলে তার বউয়ের সঙ্গে, সুফিয়ার সঙ্গে যে ধরনের ঘটনা হযরত করেছিল, সেই রাগের কারণেই কিন্তু এই রাগের এই বহিঃপ্রকাশ এমনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং কিভাবে খুন করেছে তার বর্ণনা পুলিশকে দেখালো। মাঠের মধ্যে নিয়ে এসে মাঠে সেখানে মাথায় পেছন দিক থেকে আঘাত, যেমনটা আমরা গতকাল থেকে বলছিলাম, এবং তারপর তাকে ওখান থেকে খানিকটা টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আবারও কিছু বলার চেষ্টা করছে। আমরা জলিল চলুন স্যার। হ্যাঁ, দেখো, বারবার কিছু কখনো বলছে কখনো কিছু বলছে না, থেমে যাচ্ছে। আসলে সুফিয়ার সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি, আর সেই কারণেই কিন্তু এই ভয়ঙ্কর লেভেলের রাগ ছিল জলিলের। আর সেই জন্য যেহেতু তার মুন্ডু নিয়ে যাওয়ার পেছনের কারণ হচ্ছে তার চিত্র যাতে না সামনে আসে, কে মেরেছে কে মারা গেছে সেটা যেন বুঝতে না পারে, সেটা যেমন আছে। এর পাশাপাশি আরেকটা বড় কারণ, সেটা হচ্ছে এই যে সুফিয়ার সঙ্গে যে যৌন মিলন, সেইটা কিন্তু বারবার লাগাতার করেছে, এবং যৌন ওষুধ খেত হযরত, সেটা আমরা আগেই পুলিশ সূত্রে জানতে পেরেছিলাম। আর সেই কারণেই এইভাবে ওর ওপরে রাগ ছিল, আর সেই রাগেরই বহিঃপ্রকাশ করে, এবং তাকে ডেকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ভারী হাতুড়ি দিয়ে। এই দিক দিয়ে গেছিলেন? হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন, চালু কর। কিসে করে নিয়ে গেছিলেন মুন্ডু? চালু কর। শুনতে পাচ্ছিস না তো? শুনতে পাবো কোনো কথা বললে? জোরে থাকলে শুনতে পাবো। কিসে করে নিয়ে গেছিলেন মুন্ডু? এগিয়ে যান। ওর থেকে বেশি কাছে গেলে স্যার ভিডিওটা ভালো হবে। চলুন, সিধা চলুন। এদিকে। এই রাস্তা দিয়েই গেছিল, সেটা সে বারবার বলছে। পুলিশের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে বারবার জলিল যে কথা বলছে, যে এই রাস্তা দিয়ে, এই যে বাড়ির মধ্যে দিয়ে, এইভাবে সে খুব, যেহেতু তার এই রাস্তাগুলো চেনা বা পরিচিত, সেই জায়গা দিয়ে এখান দিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি, তাই এই রাস্তাটাকেই চয়েস করেছিল সে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে টিভি9 বলুন, এবার কোথায়? এবার কোন দিকে? যেদিক থেকে যাচ্ছে ওদিকে চলুন স্যার। একদম এই অবধি, ওই মসজিদ অবধি যাবো, তাই তো? হ্যাঁ চল, মসজিদ অবধি চলুন। এখান থেকে মসজিদ পর্যন্ত টানা হেঁটে যেতে হবে, এমনটা জলিল জ্বালিয়েছে। মসজিদের ওখানে গিয়ে তারপর আবার দিক দেখাবে। ওকে ডাক। এখান থেকে হেঁটে গেছিলে? বুঝতে পারছো যে অনেকটা রাস্তা, প্রায় 2 কিলোমিটার রাস্তা। সেই 2 কিলোমিটার রাস্তা এখান থেকে হেঁটে হেঁটে সে মুন্ডু একটা ব্যাগের মধ্যে নিয়ে এখান থেকে চম্পট দিয়েছিল, এবং তারপর কোথায় নিয়ে গেছে সেটা সে পুলিশকে দেখিয়ে দেবে আজকে। সেই জায়গায় নিয়ে যাওয়া হবে। এখান থেকে কোথায় গেছিলেন? জলিলের অসম্ভব রাগ ছিল। চয়নিকা, শুনতে পাচ্ছ চয়নিকা? দত্তপুকুরে হযরতের কাটা মুন্ডু কাণ্ডে পুনর্নির্মাণের কাজ চলছে।
যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, যে দীর্ঘ 2 কিলোমিটার পথ ওই কাটা মুন্ডু নিয়ে পাড়ি দিয়েছিল জালিল, সেই পথ ধরেই এখন পুলিশ এগিয়ে চলেছে। দত্তপুকুরে কাটা মুন্ডু কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ চলছে। জালিলকে সঙ্গে নিয়ে কিভাবে খুন করা হয়েছিল হযরতকে, সেই ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা করছে পুলিশ, এবং ইতিমধ্যেই জালিল বেশ কিছু কথা বলেছে পুলিশের সামনে এবং সাংবাদিকদের সামনে। জালিল বলেছে যে সুফিয়া তাকে সঙ্গে নিয়ে গিয়ে একটি হাতুড়ির বাড়ি প্রথমে মারা হয় হযরতের মাথায় এবং তারপরেই তার মৃত্যু হয়। তারপর সে সুফিয়াকে সেখান থেকে চলে যেতে বলে, বাকি গোটা ঘটনা সেই ঘটিয়েছে বলে জানিয়েছে। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি একেবারে স্পট থেকে রয়েছেন দীপঙ্কর। দীপঙ্কর, আর কতটা দূরত্বে রয়েছে? দেখো এখনো প্রায় 1 কিলোমিটার রাস্তা, যে রাস্তা হেঁটে হেঁটে যাবে জলিল এবং সুফিয়া। এই 1 কিলোমিটার রাস্তা দূরে যেখানে ফেলেছে বলে পুলিশকে বুঝিয়েছে যে যা জায়গাটা, সেই জায়গাটা থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা। কিন্তু জলিল এই রাস্তাগুলোতে খুব বেশি সাবলীল নয়, তাই ওকে মনে করে করে বলতে হচ্ছে কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় গেছিল, কারণ ও খুব অতি সম্প্রতি এখানে ভাড়া এসেছিল, সেই জন্য এই রাস্তাগুলো যে ওর খুব চেনা সেটা নয়। তাই ওকে মনে করে করে বলতে হচ্ছে যে ঘটনা সুফিয়া এবং জলিল তারা দুজনে মিলে একসাথে হযরতকে নিয়ে চলে এসেছিল এইখানে, এবং এই রাস্তাটা আসলে সুফিয়া এই রাস্তায় দীর্ঘদিন ধরে থাকতেন। কি করেছিলেন সেদিন? আরে আমি যাইনি। আপনি তো বললেন হাতুড়ি দিয়ে মেরেছিলেন। আপনাদের মতন আপনারা রিপোর্ট বানিয়ে দিলে হয়ে গেল। দেখো এখনো অস্বীকার করছে সংবাদ মাধ্যমের সামনে, যদিও পুলিশকে জানিয়েছে সেই হাতুড়ি দিয়ে বারবার আঘাত করেছে, মাথার পেছন দিকটায় আঘাত করে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ওখানে মারা যায়। এবং তারপর দুজনে মিলে বেশ খানিকটা রাস্তা টেনে নিয়ে আসে, একটা ক্ষেতের আরেকটা পাশের ক্ষেতে নিয়ে আসে, সেখানে টমেটো ক্ষেতের পাশে ফাঁকা জায়গায় রেখে তার মাথায় আঘাত করে, গলায় আঘাত করে মুন্ডু কেটে নেওয়া হয় এবং তার সঙ্গে হাত পা সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এবং যৌনাঙ্গে আঘাত করা হয়। এই যৌনাঙ্গে আঘাত করার ঘটনার দিনের বিবরণী তো তুমি আমাদের সামনে দিচ্ছ, যে কিভাবে ঘটনা ঘটানো হলো, কে কে যুক্ত রয়েছে, একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলো। দেখো ব্যাপারটা একটা জিনিসই, যেটা জলিল বারবার বলছে যে তার স্ত্রীকে সে যথেষ্ট ভালোবাসে এবং তার বইয়ের প্রতি কারোর অধিকার সে মেনে নিতে পারবে না, এবং যে কারণে জলিল হাত জোর করে বলছে তার স্ত্রী সম্পর্কে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। কিন্তু রাগটা কিন্তু এই জায়গা থেকেই, স্ত্রীর সঙ্গে সম্পর্ক সেইটার উপরে বেশ করেই কিন্তু এই রাগ, আর সেই রাগের কারণেই কিন্তু তার যৌনাঙ্গে আঘাত করা। যখন মুন্ডু মানে এই যে কতগুলো দিক পরিবর্তন করে দেওয়া, মুন্ডু নেই, কেন মুন্ডু নেই সেই নিয়ে মাথা ব্যথা যেমন ছিল, কিন্তু এর পেছনে যে একটা এরকম ভয়ঙ্কর যৌন অত্যাচারের শিকার এবং তার রাগ, তার প্রতিহিংসা সেগুলো থাকতে পারে, সেগুলো প্রথমত পুলিশেরও মাথায় ছিল না। কিন্তু এই একটার পর একটা গ্রেপ্তার এবং জানাজানি হওয়া, বিষয়গুলো সম্পর্কে আরো বেশি জেরা করে জানা, এই ঘটনাগুলো সামনে আসার পর জলিলের কাছ থেকে এই তথ্যগুলো পরিকল্পনা মাফিক হয়েছে, দাগী আসামি না হলেও সে ব্যাপারে কিন্তু খুব একটা মানে দ্বিধা থাকার কথা নয়। একদমই তাই, একদম এরা প্রথম থেকেই চুরি ছিনতাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। যে কথা তুমি জানো যে গত কয়েকদিন ধরে আমরা লাগাতার এই খবর আমরা ছিলাম এবং দেখাচ্ছিলাম টিভি লাইনের দর্শকদের যে এই যারা চুরি করতো সেই চুরির বকেয়া টাকা 400 গ্রাম সোনা, সেটা নিয়ে হযরতের সাথে গন্ডগোল ছিল, তার সঙ্গে বিএসএফ যে ব্যক্তি তাকে ধরিয়ে দিয়েছিল, এই ধরনের একের পর এক ঘটনা ঘটেছিল। সেই সব ঘটনার পাশাপাশি এই যে যৌন অত্যাচার, এটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারে। এবং তারপর মানুষ খুন, এইভাবেই কিন্তু তার ক্রমশ তার মানে ঘটনা পরম্পরা এগিয়েছে এবং আমরা দেখলাম যে কিভাবে জালিল হযরতকে খুন করেছে এবং তার মুন্ডু আলাদা করে দেওয়া হয়। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দত্তপুকুরে আজ ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে জালিলকে সঙ্গে নিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই যেখানে সে কাটা মুন্ডুটি ফেলেছিল সেইখানে পৌঁছে যাবে জালিল সহ গোটা পুলিশ দল।